আসসালামু আলাইকুম। আমি বাবলু বলছি। আপনারা জানেন আমি সবসময় কোনো না কোনো ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হই এবং যেটা বলার দরকার সত্য কথা সেটাই বলার চেষ্টা করি। আজকে কথা বলবো আমাদের এএসপি পলাশ স্যারের ফ্যামিলির বিষয়। আসলে কোনো ফ্যামিলির বিষয় কথা না বলাই ভালো, নাক গালানো না গলাই ভালো। কিন্তু আসলে না বললে নয়। কারণ ইনার এই ফ্যামিলির কাণ্ড এখন নেট দুনিয়ায় তোলপাড় হয়ে গেছে। এজন্য আমি বলতে বাধ্য হচ্ছি। এই পলাশ স্যারের বউ এবং আম্মার দুজনের কাণ্ড আমি শুনেছি। এতদিন ধরে আমি শুনেছি। কিন্তু ইনাদের কাণ্ড দেখে আমি আসলে হতভাগ্য হয়ে গেছি। যে ইনাদের এই কাণ্ডর কারণে বাংলাদেশের তে একটা সৎ এএসপি আমরা হারিয়েছি। আপনারা একবার চিন্তা করুন যে এএসপি হতে গেলে কতটা পরিশ্রম করতে হয়। কিন্তু আমরা হারিয়েছি তাকে। কিসের জন্য হারালাম? এই বউ শাশুড়ির যুদ্ধের কারণে। বৌমা যে কথা বলল, মানে পলাশ স্যারের বউ যে কথা বলল যে রাত 12টার দিকে তারা যদি ঘুমায় থাকে, তার পলাশ স্যারের মা সেই দরজা আইসে লাথি মারে বলে দরজা খুলে দেয় এবং বলে যে বাবা দরজাটা খুলে রাখো, আমি তো আসি, দরজা আটকায়ও না। তাহলে এবার আপনারা বুঝুন, সে বিয়ে করেছে, তার বউর সঙ্গে সে একত্রভাবে সময় দিতে চায়। একটা স্বামী স্ত্রী রাত্রির বেলা গভীর রাতে তারা যে কোনো কিছুই আলিঙ্গন বা যে কোনো কিছু করতে পারে। কিন্তু তার মা যদি এখন দরজার কাছে যে কান পাইতে থাকে এবং এই দরজা খুলে রাখতে কয়, তাহলে কি হবে? তার মা মূলত এই বৌমারে পছন্দ করতো না এবং বৌমাও যতটুক অতটা হয়তো শাশুড়িরে পছন্দ করতো না। তা আসলে এই যে বউ শাশুড়ির যুদ্ধের কারণে এসপি মারা গেল পলাশ, এটা তো একটা দুঃখের বিষয়। এবং এসপি মরার পরেও, পলাশ মরার পরে তার মার ভিতরে আমি অতটা সেরকম কিছু দেখলাম না। আমার মনে হয় এই মহিলার মাথায় একটা সমস্যা আছে, ইনি মনে হয় অসুস্থ। নাহলে ছেলে বিয়ে করার পরে বৌমারে নিয়ে সে তো রিল্যাক্স করবেই, সে শোবে খোবে গাবে, তারে নিয়ে ঘুরতে যাবে। তাই জন্য কি মারে নিয়ে যেতে হবে? হ্যাঁ, এসব তো পার্সোনাল বিষয়। পার্সোনাল বিষয় যদি পুঙ্গায় পুঙ্গায় সোয়াল ঘুরে বেড়ায়, তাহলে সোয়ালটারে বিয়ে দিয়েছিল ক্ষেত্রে সোয়ালটা প্রতিবন্ধী হয়ে থাকতো, হিজলে হয়ে থাকতো। তা আসলে এটা আমি দোষ কারোর দেব না, কারণ ওনার মার মনে হয় মাথায় সমস্যা আছে। এই সমস্যার কারণে বৌমা এবং ছেলেরা এক জায়গায় থাকতে দিত না, আলাদা করে রাখতো। এরকম আর একটা ঘটনা, এরকম একটা মহিলার ঘটনা আছে, সেও এরকম একটা ঘটনা ঘটেছে নড়াইল জেলায়। তা আমার কথা হলো কি, বাংলাদেশে এখন ভরি ভরি এরকম বউ শাশুড়ির যুদ্ধ বাড়ছে। এই বউ শাশুড়ির যুদ্ধের জন্য মারামারি, মার্ডার এবং বেশিরভাগ আপনার দেখবেন যে এখন তালাক হচ্ছে, ডিভোর্স হচ্ছে এই বউ শাশুড়ির যুদ্ধ। এই কেন যে বউ আর শাশুড়ি এক হচ্ছে না, বৌমারে কেন শাশুড়ি মাইনে নিচ্ছে না মেয়ের মতো, এবং বৌমা কেন শাশুড়িকে মা বলে মেনে নিচ্ছে না, এই দুঃখের কারণে আজকে আমরা ঝোল হয়ে গেলাম। তা আমি ভাবলো আসলে সবসময় কোনো না কোনো ঘটনা নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করি। তা আসলে দুঃখের বিষয় এটাই যে আমরা একটা এই বউ শাশুড়ির যুদ্ধের কারণে আমরা একটা সৎ এএসপি হারালাম। পলাশ তো মারা গেছে, সে তো চলেই গেল কালাম, কিন্তু আজকে তার বউ থেকে গেল। হয় আর কদিন পরে তার বউ একটা বিয়ে করবে, কারণ তার বউর বয়স তো অল্প, আবার সুখী শান্তিতে থাকবে। তার মা যে কদিন আসে অন্য ছেলে পেলে সুখী থাকবে। কিন্তু এই যে পলাশ স্যার, উনি এই যে মারা গেল, উনিও একটা বোকামির মতো কাজ করেছে। আমার কথা হলো, যখনই দেখি যে তার মার মাথায় সমস্যা আছে, তাহলে সেইভাবে দূরে দূরে থাক, নাহলে অন্য যে ছেলে পেলে যদি থাকে, পলাশ স্যারের ভাই বিঘা থাকে, তাকে কাছে মারে দিয়ে দিক। উনিও মা ভক্ত ছিল, কিন্তু এমন মা ভক্ত হওয়া উচিত না। মা ভক্ত থাকো, কিন্তু এমন মা ভক্ত হতে যায় এই যে জীবনটা হারালো। মারে প্রাধান্য দাও, কিন্তু মা যদি পাগল হয়, তাই এমন পাগলের পাল্লায় পড়লে জীবন শেষ। এর জন্য মা এবং বউরেই দুইজনেই প্রাধান্য দেবে, কিন্তু তাই বলে নিজের জীবনটাকে ক্ষয় করা যাবে না। আমার জীবন আমার কাছেই,
ওকে জন্য ক্ষয় করা যাবে না। কারণ আইসি একা, যাবো একা, হিসেবও একা দিতে হবে। কারোর জন্য মরা যাবে না। এটা ভুল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।